ইরানের হৃদয় থেকে উচ্চারিত হলো এক দৃঢ় ঘোষণা। অসংখ্য বাধা, ঘাটতি আর শত্রুর অবিরাম চাপ সত্ত্বেও ইরান থেমে নেই। আল্লাহর কৃপায় জাতি এগিয়ে যাচ্ছে নিজের পথে, নিজের মর্যাদায়, নিজের অটল প্রতিরোধের শক্তিতে। সম্প্রতি তেহরানে আয়োজিত এক সমাবেশে হাজারো মানুষের সামনে বক্তৃতায় এসব কথাই বলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, আল্লাহর কৃপায় দেশ এগিয়ে চলেছে, যাকে তিনি ব্যাখ্যা করেন অন্তহীন শত্রু চাপ, অর্থনৈতিক সংকট, সাংস্কৃতিক আক্রমণ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যেও জাতির অবিচল অগ্রযাত্রার বহিঃপ্রকাশ হিসেবে। তার ভাষায় প্রতিরোধ মানে শুধু সামরিক ক্ষমতা নয়, আধিপত্যবাদীদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, গণমাধ্যমীয় ও রাজনৈতিক চাপের বিরুদ্ধে জাতীয় দৃঢ়তা। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বিশ্বব্যাপী অহংকারী শক্তিগুলো শতাব্দীরও বেশি সময় ধরে ইরানের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পরিবর্তনের চেষ্টা করেছে, কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব তাদের পরিকল্পনাকে বিপর্যস্ত করেছে এবং পরবর্তী দশকগুলোতে জাতি তার অটল মনোবল দিয়ে প্রতিপক্ষকে হতাশ করেছে। তিনি বলেন, বর্তমান যুগে শত্রুর সবচেয়ে বড় অস্ত্র সামরিক শক্তি নয়, বরং প্রচার যুদ্ধ, বিভ্রান্তি এবং মিডিয়া আক্রমণ। তিনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিছু ইউরোপীয় দেশ ইসলামী বিপ্লবের প্রভাব, লক্ষ্য ও চিন্তাধারা মুছে দিতে চায়, ইমাম খোমেনির নাম ও ঐতিহ্যকে ম্লান করতে চায়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। খামেনি বলেন, আমাদের ত্রুটি আছে, সমস্যা আছে, সংকট আছে, কিন্তু জাতি প্রতিদিন তার প্রতিরোধ, আন্তরিকতা, সদিচ্ছা ও ন্যায়বোধ দিয়ে ইসলাম ও ইরানের জন্য মর্যাদা ও শক্তি সৃষ্টি করছে। আফরিদা ইফরা, নিউজ 24।